সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তুটি কী। তো আজকের যে রোগ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুবই সাধারণ এবং কমন একটি রোগ। সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে এটি হয়ে থাকে সাধারণত। এটি হচ্ছে দাঁতের কথা বলছিলাম, যেটি ইংরেজিতে রিং ওয়ার্ম বলে থাকে। তো রিং ওয়ার্ম বা দাঁত যেটি আপনারা জেনে থাকেন, তো এটি সাধারণত ছত্রাকের কারণে হয়ে থাকে, ফাঙ্গাল ইনফেকশন বলা হয়। তো এই রোগের জন্য আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু খুবই ভালো চিকিৎসা রয়েছে এবং মাত্র 15 দিনের ভিতর আপনি কিন্তু এটি থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন। তো এর জন্য আপনাকে 3টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং একটি ওষুধ লাগানোর কথা বলবো। সেটি করলেই আপনাদের যে দাঁত বা রিং ওয়ার্ম সেটি কিন্তু চলে যাবে। তো প্রথমে আপনার যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলছি সেটি হচ্ছে সালফার। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালফার 200, সপ্তাহে একবার 2 থেকে 4 ফোঁটা পানির সাথে সকালবেলা খাবেন। সালফার 200 স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি। তো এরপর কি করবেন, দ্বিতীয় যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি রোগটি পুরাতন হয় তার জন্যে আপনার লাগবে হচ্ছে গ্রাফাইটিস 30। যদি রোগটি নতুন হয়ে থাকে, গ্রাফাইটিস 30 স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গ্রাফাইটিস 30 দিনে 1 থেকে 2 বার আপনারা খেতে পারেন, 2 ফোঁটা করে। অবশ্যই খাবার আগে খাবেন, আধা ঘন্টা আগে খাবেন। তো এটি খাবেন। যদি রোগটি পুরাতন হয়, অনেক দিনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই ওষুধটি লাগবে হচ্ছে 1M। ওষুধের শক্তি লাগবে 1M, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো 1M এটি দিনে একবার খাবেন। তো তৃতীয় যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে সেটি হচ্ছে টেলুরিয়াম 30। যদি রোগ তরুণ হয়ে থাকে বা অ্যাকিউট বা তরুণ তো একবারে নতুন যদি রোগটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা টেলুরিয়াম 30 নেবেন। অবশ্যই জার্মানি ওষুধ নেবেন, টেলুরিয়াম 30। এবং রোগটি যদি আপনার পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে টেলুরিয়াম 1M নেবেন। এটি টেলুরিয়াম 1M যদি নেন পুরাতন রোগের জন্য, এটি দিনে একবার খাইলে হবে, 2 থেকে 3 ফোঁটা একবার খাইলে হবে, খাবার আগে খাবেন। এবং যদি টেলুরিয়াম ওষুধটি যদি রোগ নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নেবেন হচ্ছে 30। এক্ষেত্রে 1 থেকে 2 বার খাবেন, অবশ্যই খাবার আগে খাবেন। তো এক্ষেত্রে যে দুটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম, যেটি প্রতিদিন খাওয়ার কথা বললাম, সেটি হয়তো কোনোটি সকাল এবং বৈকালে খাবেন। একটি সকাল বৈকালে খাইতে পারেন, একটি হচ্ছে দুপুর এবং রাতে খাবেন। তো অবশ্যই আলাদা টাইমে একটি ওষুধ একটি টাইমে খাবেন। দুটি ওষুধ একসাথে খাবেন না। দুটি ওষুধ একসাথে খাইলে অনেক সময় একসাথে খাইলেও কিছু হবে না, তবে খাইলে অনেক সময় হয় কি, রোগের একটি ওষুধ কিন্তু অন্য একটি ওষুধের ক্রিয়া নষ্ট করার ক্ষমতা রাখে। তো এই জন্য আমি বলবো যে একসাথে আপনারা 2টি ওষুধ একসাথে খাবেন না, অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় পার্থক্য নেবেন, আলাদা সময় খাবেন। তো এই দুটি ওষুধ খেলেই ইনশাল্লাহ, এই দুটি ওষুধ এবং সপ্তাহে যে একটি ওষুধ, যে সালফারের কথা বলছিলাম, সপ্তাহে একবার খেলেই কিন্তু হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুবামেড ওষুধ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আমিও দিলাম স্ক্রিনে। এটি হচ্ছে ডিপ্লেট কোম্পানির একটি ওষুধ। এটি হচ্ছে বাহ্যিক লাগানোর জন্য, বাহ্যিক প্রয়োগের জন্য, শুধুমাত্র বাহ্যিক প্রয়োগের জন্য দিনে 1 থেকে 2 বার আপনারা পরিষ্কার করে মুছে শুকনা করে তারপরে কিন্তু এখানে ওই আক্রান্ত স্থানে লাগাবেন। তাহলে দেখবেন যে 15 দিনের মধ্যে এই দাঁত একদম পুরোপুরি নির্মূল হয়ে গেছে। তো এই হচ্ছে দাঁতের সবচেয়ে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা।
তাদের জন্য আরও হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেমন সিপিয়া রয়েছে, আর্সেনিক অ্যালবাম রয়েছে। তবে সবচেয়ে কার্যকরী এই 2-3টি ওষুধ যেটি আমি বললাম, তো এটি হচ্ছে সবচেয়ে কার্যকরী তাদের জন্য ওষুধ। তো এই 2টি ওষুধ যদি প্রতিদিন নেন এবং সালফার যেটি বলছিলাম সপ্তাহে একবার, সেটি যদি আপনারা খান এবং মালিশটার কথা বলছিলাম, এই মালিশটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের দাঁত একদম পুরোপুরি নির্মূল হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা চাইলে এটি খেতে পারেন এবং খেলে কিন্তু আপনাদের দাঁত ভালো হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।